নমস্কার বন্ধুরা, অর্পিতা অয়নের আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এটা ছিল 6 মে ভিডিও। আমার যদিও লেট হয়েছে আপলোড করতে, তার কারণ আমি আগেই তোমাদের ব্লগে বলেছি আমার না ফোন থেকে ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে। এবার এখানে আমার বর হচ্ছে সকালবেলা আমাকে স্যান্ডউইচ বানানোর জন্য কর্ন সিদ্ধ করতে দিয়ে দিয়েছিল, আরও স্যান্ডউইচ করার প্রিপারেশন নিচ্ছিল। আজ ছিল আমাদের বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে বাড়িতে একটু ছোট করে ঘরোয়া আয়োজন করেছিলাম। এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছিলাম, এখানে কাজু কিশমিশ ভেজানো ছিল, আর এই যে মাটন। আজকে আমাদের দুপুরে মেনুতে ছিল শোস্টপার মাটন। মাটন খেতে কার না ভালো লাগে বলো? সব রান্নাই আমার শাশুড়ি মা উনুনে করে নিয়েছে, শুধু মাটনটা আর পায়েসটা আমি গ্যাসে করেছিলাম। এখানে মাটনটা সেদ্ধ করে প্রেসারে রেখে দিয়েছি, আর এখানে মশলা কষানো হচ্ছে তো মাটনটা করার জন্য। যেহেতু বিবাহবার্ষিকীটা আমাদের 6 মে ছিল, সোমবার পড়েছিল, ওর বাবার কাজ ছিল, তাই ও তো কাজে যেতেই হবে, তাই রবিবার আমরা সেলিব্রেট করেছিলাম ঘরোয়াভাবে। এখানে ছিল আজকে আমাদের দুপুরের মেনু: আলু ভাজা, পটল ভাজা, সাথে ছিল উচ্ছে চচ্চড়ি, আর একটু আলু সিদ্ধ, যেটা আমার ছেলে যদি ঝাল না খায় তার জন্য, আর ছিল চাটনি। আর এখানে তো মাটনটা ফুটছে। এই মাটন ফোটার সময় না টক করে আওয়াজটা ভীষণ ভালো লাগে, সাথে স্মেলটাও। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ছিল আমার দুপুরের মেনু: স্যালাড, ভাত, পটল ভাজা, আলু ভাজা, করলা চচ্চড়ি, মাটন, চাটনি। আর পায়েসটা দুপুরবেলা খাবার সময় খাবে না বলেছিল, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আমরা বিকেলবেলা প্রায় একটু অন্ধকার নামতেই, সন্ধে বলাই যায়, আমিও আমার হাজব্যান্ড দুজনে চলে গিয়েছিলাম একটু বেরু করতে। বিবাহবার্ষিকী বলে কথা, একটু না ঘুরতে গেলে হয় বলো? যদিও বিবাহবার্ষিকীর দিন সেলিব্রেশনটা হয়নি, আগেই বললাম, তাই আমরা দুজনেই গিয়েছিলাম। আর আমার ছেলে আমাদের সাথে ঘুরতে যেতে চায়নি, ও আমার বরযার শাশুড়ি বাড়িতেই ছিল, ওখানে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে ব্যস্ত ছিল। আমরা দুজনে ঘুরতে গিয়ে খানিকক্ষণ নিজস্ব মুমেন্ট কাটালাম। আর এই দেখো, আমরা কোথাও ঘুরতে গেলেই আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের এখানে একটা জয়নগর পুল আছে, জয়নগরে ওই পোলের ওপর আমরা ঘুরতে চলে যাই। পোলের ওপর অনেক মানুষ বসে থাকে, ভালো হাওয়াও দেয়। আর এখন তো গরমকাল, সবারই ভালো লাগে বাইরের একটু হাওয়া খেতে, আর যা গরম পড়েছে, তাই আমরা দুজনেই ঠিক করলাম জয়নগর পুলে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। তাই খানিকক্ষণ সময় কাটালাম আমরা দুজনে পুলে। তারপর ওই দিন আমাদের পাড়াতে ছিল কালী পুজো, তো কালী পুজোর ফাংশানে ছিল রাত্রে। কালী পুজোটা আগের দিন ছিল, আমাদের সেলিব্রেশনটা যেহেতু রবিবার হয়েছিল, তাই আমরা ওখান থেকে ফিরে সোজা চলে এসেছিলাম ফাংশান দেখতে। আমাদের এখানে ফাংশানে এসেছিল অনেক আর্টিস্টই এসেছিল, তারই কিছু ক্লিপস তোমাদের জন্য থাকলো। তারপরে ফাংশান দেখে আমি বাড়ি ফিরেছিলাম রাত্রি 2:30টার সময়। যদিও আমাদের সেলিব্রেশনটা করার কথা ছিল কেক কাটিংটা 12টার পর, কিন্তু ফাংশান শেষ হতে হতে যেহেতু 2:30টা বেজে যায়, তারপর বাড়ি ফিরে আমরা কেক কাটিং করেছিলাম। তখনও ছেলে ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য ছেলেকে আর জাগাইনি, শুধুমাত্র দুজনে মিলেই কেক কাটিং করলাম, একে অপরকে কেক খাইয়ে টাইম স্পেন্ড করলাম। আর তোমাদেরকে আমার ব্লগটা দিতে এই কারণেই দেরি হলো, তার কারণ হচ্ছে আমার ফোনে যা ভিডিও থাকছে না, অটোমেটিক্যালি স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে, কি হঠাৎ করে ডিলিট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, সঙ্গে সঙ্গে শো করছে না। তাই আমার ভিডিও এডিট করতেও দেরি হয়েছে এবং আপলোড করতেও দেরি হচ্ছে। তো আমরা একে অপরকে কেক খাইয়ে দিলাম, তারপর কিছু মেমোরি তুলে রাখলাম ক্যামেরা বন্দি করে। এই ছিল আজকের আমার ব্লগটা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনোভাবে।